এই জয় ভাই, জয় ভাই, এখনো ঘুমাইতেছেন কেন? কত সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি উঠেন। এই জয় ভাই, নাস্তা করবেন না? তাড়াতাড়ি উঠেন। তুই এই ছোট লোকের বাচ্চা, তোকে না বলছে আমার ধারে কাছে আসবি না? আমার রুমে আসার সাহস পেলে কোথায়? এখানে সাহসের কি হলো? ফুপু আমারে বললো আপনারা নাস্তা করার জন্য ডাকতে। আর এই রুমে আমি আসবো না তো কে আসবো? কদিন পর এই রুম তো আমারই হবে। কি তোর হবে মানে? এটা কি তোর বাপের কেনা সম্পত্তি? আমার বাপের কিনা তা জানি না, তো এটা আমার শ্বশুর আব্বার কিনা। মানে কি বলতে চাস তুই? কেন আপনি জানেন না ছোটবেলা থেকে আপনার আর আমার বিয়ে ঠিক হয়ে আছে? বিয়ে? তোকে বিয়ে করবো আমি? খুঁজে আবার শীত হয়ে শোয়া স্বপ্ন। তুই ভাবলি কি করে তোর মতো গরিব অশিক্ষিত একটা মেয়েকে বিয়ে করবো আমি? সারা জীবন ঘুমিয়েছিস তো চার পায়ে চকিতে, এত এত দামি খাট আসবাবপত্র জীবনে চোখে দেখছিস? যা আমার চোখের সামনে থেকে, আজকের পর থেকে তোকে যেন আমার চোখের সামনে না দেখি। কান্না করতেছিস না? যা, আবার বসে আস। কিরে মা, তুই এই ব্যাগ নিয়ে কোথায় যাইতেছিস? বাড়ি যাইতেছি ফুপু, অনেক দিন তো হয়ে গেল এখানে আসি, বাবার কথা অনেক মনে পড়তেছে। বাবার জন্য নাকি তোর জন্য কষ্ট হচ্ছে? জয় আবার তোকে অপমান করেছে তাই না? না না ফুপু, সেরকম কিছু না। বাবা আমারে সকালে ফোন করছিল, বাসায় যাইতে বলছে। মারে, আমি সব বুঝি। ছেলেটা হয়েছে তার বাবার মতো, আত্ম অহমিকার জন্য বাঁচেই না। তুই চিন্তা করিস না, আমি সব ঠিক করে নিব। আমার জেদের কাছে জয়ের জেদ কিছুই না। না না ফুপু, তুমি জয় ভাইয়ের কিচ্ছু কইও না। জিদ কইরা সংসার হয় না ফুপু। কারো ইচ্ছার বিরুদ্ধে বিয়া হইতে পারে, কিন্তু ভালোবাসা হয় না। জয় ভাইয়েরই যখন এই বিয়াতে মত নাই, তুমি এটা নিয়ে আর জোর করো না। ঠিক আছে মা, যা তাহলে, বাসায় যেয়ে ফোন দিস। আচ্ছা ফুপু, যাইতে এলাম। ঠিক আছে। দোয়া কইরো। হ্যালো বুবু, জয় রাজি হইছে? কি কইলা? কবে? তা আমারে কালকে রাত্রে কইলা না কেন? আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নীলা মারে নিয়ে আসতেছি। নীলা, নীলামা। কি হয়েছে বাবা? সর্বনাশ হয়ে গেছে। কোনো সমস্যা? জয়ের ডেঙ্গু জ্বর ধরা পড়ছে, হাসপাতালে ভর্তি। কি কর বাবা? ডাক্তার কইলো অনেক রক্ত লাগবো। রক্তের গ্রুপ কি? এ নেগেটিভ। আল্লাহ সহায়, আমারও তো এ নেগেটিভ। চলো বাবা, তাহলে যাই আমরা। আমি গিয়ে রক্ত দিব আরে। আচ্ছা চল চল, আচ্ছা। আয়। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ এটা বড় মুসিবত থেকে বাঁচাইছে। ভাগ্যিস নীলার রক্তের গ্রুপ এ নেগেটিভ ছিল। ইমার্জেন্সি প্রথম রক্তটা নীলাই দিয়েছে। ওর কাছে আমরা ঋণী হয়ে গেলাম। কি কনফুপু, এইখানে আবার ঋণী হওয়ার কি আছে? রক্তের আত্মীয় হিসেবে এটা তো আমার দায়িত্ব। এই দায়িত্ববোধ তো আর সবার থাকে না। অনেকে তো অর্থের গরিমায় গরিব আত্মীয় স্বজনদেরকে দামই দিতে চায় না। মা, তুমি কিন্তু এখন আমাকে খোঁচা দিয়ে কথা বলছো। আর নীলা, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি আপনার ব্যবহারে কষ্ট পাইলেও তা মনে রাখি নাই, তাই আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। ভালোবাসার মানুষের কাছে ভালোবাসার কোনো অপরাধ থাকে না, সেটা জানেন না? কিন্তু তোমার মনে যদি আমার প্রতি সামান্যতম ঘৃণা থাকে, তাহলে আগামীতে আমাদের দুজনের পথ চলা খুব কষ্টকর হবে নীলা। একসাথে পথ চলা মানে? তুই তাহলে নীলাকে মেনে নিয়েছিস? মা, এত অবহেলার পরেও যে আমাকে এত ভালোবাসে, তার চেয়ে ভালো জীবনসঙ্গী আর কোথায় পাবো বলো মা? এখন নীলার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে ওকে আমি আমার জীবনসঙ্গী হিসেবে করে নিতে চাই। কি মা নীলা, তুই কি কস? আমি আর কি কমু বাবা,
তুমি আর ফুপু যা কইবা আমি তাতেই রাজি। তাইলে আর কথা বাড়ায় লাভ নাই, চলো তাড়াতাড়ি বাইক যাইয়া অঙ্গ দুইটার বিয়ার জোগাড় যন্ত্র করি, কি কও? চলো যাই ভাই। হ্যাঁ চলো চলো।